বাংলাদেশ এখন খবরের শিরোনামে। হিন্দুদের ওপরে নির্যাতনের ঘটনায় দিকে দিকে বাংলাদেশ সমালোচিত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, হিন্দুদের ওপরে নির্যাতনের পাশাপাশি তারা নাকি বাংলাদেশকেই সব কিছুই পরিবর্তন করে দিতে চাইছে। সেই তালিকায় বাংলাদেশের নাম রয়েছে, অর্থাৎ বাংলাদেশের নামও পরিবর্তন করে কি তাহলে ইসলামী নাম হতে চলেছে? কি মারাত্মক কথা! প্রথমে টাকা পরিবর্তন হবে বলে শোনা গিয়েছিল, এবার নাকি দেশের নামও পরিবর্তন হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ সংবিধান সংস্কার কমিশনের কাছে তারা তাদের প্রস্তাব দেয়। তারা প্রত্যেকেই নতুন নাম প্রস্তাব করে। আসুন আপনাদের শোনাই ইসলামী আন্দোলনে বাংলাদেশের সদস্য আশরাফ আলী আকন্দ কি বলেছেন, শুনবো। আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কি বলছেন, শুনুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। দেখুন, এবার বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইছেন। কত শখ বলুন তো! যে দেশ নিজে অন্যের ওপরে নির্ভরশীল, সেই দেশ কিছু করতে পারুক আর না পারুক, দেশের নাম বদল করতে চাইছে। এইসব দেখলে রীতিমতো হাসি পাবে। প্রসঙ্গত বলি যে শালীনতার সব সীমা পেরিয়ে গিয়েছে বাংলাদেশি মৌলবাদীরা। কখনো কলকাতা দখলের ডাক দিচ্ছেন, কখনো হুঁশিয়ারি দিচ্ছেন, বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে নাকি। এবার নিজেদের নাম বদলাতে চলে এলো বাংলাদেশ। সব মিলিয়ে এবার বাংলাদেশ কি করবে তাদের নিজেরাই তারা বুঝতে পারছে না। এই বিষয়ে বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত কি জানাচ্ছেন, শুনবো। বাংলাদেশ নামটাকে এবার নাকি বদলাতে চলেছেন মৌলানারা। কি নাম হতে চলেছে এবং একই সঙ্গে প্রজাতন্ত্র শব্দটাতে তাদের আপত্তি, সেটাও নাকি বাদ দেওয়া হচ্ছে। আসলে এটা অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে। বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল একটা আপনার নতুন রেজিস্ট্রেশন পেল। এটা হলো আপনার ওই দিন আপনার রাশেদ এবং নুরু এই দুটো বাচ্চা পোলাপান, তো এদেরকে একটা দল দেওয়া হয়েছে। তো তারা আবেদন করেছে এই দলের নাম হবে আপনার গণতান্ত্রিক বাংলাদেশ, নট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আরেকটা ইসলামিক দল আছে বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র, তারা বলছে যে বাংলাদেশের নাম হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র। তো ইসলামী আন্দোলনের যে আপনার একজন সদস্য, ওনার নাম আশরাফ আলী আকন্দ, তো উনি বলছেন যে বাংলাদেশের নাম হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র। ওনাদের লজিক হলো এটাই যে নামের সাথে কল্যাণ থাকলে নাকি আর কেউ অকল্যাণ করতে সাহস পাবে না। সাহস মানে কত মানে একটা স্টুপিড একটা কনসেপ্ট এদের। আর আরেকটা দল আছে আপনার গণ অধিকার পরিষদ, তো এদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তো উনি বলছেন যে এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ। প্রজাতন্ত্র শব্দটা বাদ দিতে হবে, কারণ তাদের লজিক হলো প্রজাতন্ত্র থাকলে নাকি একটা রাজা ভাব থাকে। হ্যাঁ, বাংলা মানে দেশের যে প্রধানমন্ত্রী থাকেন ওনার নাকি সবাইকে প্রজা মনে হয়। তো এই হলো ওনাদের কনসেপ্ট। মূলত আসলে নাম বদলানো মূল টপিক না, এদের মূল ধারণা হলো বাংলাদেশ যে ধারণার উপরে বাংলাদেশের যে স্বাধীনতা আমরা 1971 সালে পেয়েছি, এই যে স্বাধীনতাকে আসলে প্রশ্নবিদ্ধ করা। হ্যাঁ, এবং তারা এই জিনিসটাই আসলে বাংলাদেশের মানুষকে বোঝাতে চায় যে আমরা আসলে ভুলভাবে স্বাধীন হয়েছি, আমাদের আসলে স্বাধীনতা দরকার ছিল না, আমরা আসলে পাকিস্তান হিসেবে ভালো ছিলাম, আমাদের একটা ভুল হয়ে গেছে। এখন যেহেতু ভুল হয়ে গেছে, এখন তো আর বলা যায় না যে মুখ ফুটে বলতে পারেন না যে এটা ভুল হয়ে গেছে। এই জন্য তারা কি করছে যে না, আমরা নামটাই বদলিয়ে দিই। আপনি হয়তো জানেন ইতিমধ্যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও অনেকজন বলছে। হ্যাঁ, ইভেন আমাদের যে মানচিত্র, আমাদের যে ফ্ল্যাগ, আমাদের যে পতাকা, এই পতাকাও চেঞ্জের কথা আছে। আপনি দেখেন, তারা বলছে দেশের নাম বদলাতে হবে, তারা বলছে যে আমাদের জাতীয় সঙ্গীত বদলাতে হবে, তারা বলছে যে আমাদের ফ্ল্যাগ বদলাতে হবে। তাইলে আর বাকি থাকলো কি পাকিস্তান হতে? তারা শুধু মুখ ফুটে এটাই বলতে পারতেছে না যে আমাদের নাম আবার পূর্ব পাকিস্তান হয়ে যায়। এই হলো অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা আছি। এবং অবশ্যই বাংলাদেশ অবশ্যই আমাদের স্বাধীনতা প্রো 71 মানুষজন আছেন, এবং তারা কিন্তু বলছেন যে আসলে এগুলো যা হচ্ছে এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু তারা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না, কারণ আপনি প্রতিবাদ করতে গেলে আপনাকে জেলে ঢুকে দিবে, আপনার নামে মামলা দিবে। আপনি জানেন মৃত মানুষের নামও বাংলাদেশে এখন মামলা হচ্ছে, তারা একের পর এক মামলা দিচ্ছে। আমার এক কলিগ আছে অমির রহমান পিয়াল, উনি সুইজারল্যান্ডে থাকেন, তো ওনাকেও একটা মামলায় ওনাকেও একটা
ফাঁসি দিয়েছে। তো সুইজারল্যান্ড থেকে উনি কিভাবে বাংলাদেশের মানুষকে বললেন, মানে আমি জানি না উনার হাত কত কিলোমিটার লম্বা, মানে এই হলো অবস্থা আর কি। এটা দেশে কি চলছে- কোনোভাবেই যাতে যারা বাংলাদেশের বাইরে এই মুহূর্তে রয়েছেন তারা দেশে ফিরতে না পারেন সেই কারণে কি মামলাগুলো দেওয়া হচ্ছে? হ্যাঁ, আপনি দেখেন দেশের বাইরে আছি বাইরে যারা আছে তাদেরকে মামলা দেওয়ার অর্থ কি, যে তোমরা তাতে দেশে ঢুকতে না পারো। ইভেন আপনি যে ধরেন আপনারা তো আত্মীয় স্বজন অবশ্যই বাংলাদেশে আছে, আপনি যে শো করছেন, আপনি তো বাংলাদেশে ঢুকলে আপনাকে লটকাই দিবে, বুঝছেন? তো এইটা আসলে একটা ভয় ঢুকানো যে তোমরা কেউ কোনো প্রতিবাদ করবা না, প্রতিবাদ করলে তোমাদের অবস্থা খারাপ হবে। এই জন্যই দেখেন যে অমির রহমান পিয়াল যিনি সুইজারল্যান্ডে থাকেন, তো উনাকে কিভাবে তারা মামলা দেয়, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে উনি আপনার সুইজারল্যান্ডে থাকেন। তো সুইজারল্যান্ডে থাকা অবস্থায় ওনাকে কিভাবে মামলায় দিল? স্পষ্টতই এটা বোঝা যায় যে বিষয়টা একদমই ক্লিয়ার, যে তোমরা দেশের বাইরে আছো, দেশ নিয়ে কথা বলবো না, দেশ আমরা যা মনে ভালো লাগে আমরা তাই করবো, আমরা দেশের নাম বদলাবো, আমরা ফ্ল্যাগ বদলাবো, আমরা জাতীয় সঙ্গীত বদলাবো, এবং এইটা কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু এই প্রপোজালটা দিয়েছে যে বাংলাদেশের নাম দাদা, আপনি বদলাতে হবে। আমাদেরকে দেখিয়েছিলেন প্রথম যে সুনামগঞ্জে কিভাবে অত্যাচার হচ্ছে, আপনি ভিডিওটা স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখিয়েছিলেন। আমরা খবর পেয়েছি যে ঢাকাতে, আমরা সেই ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছি, যে ঢাকাতে একটা মন্দির, সেই মন্দিরে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোন কোন জায়গা থেকে এই ধরনের ঘটনাগুলো উঠে আসছে, কোথায় কোথায় এই অত্যাচারের ঘটনাগুলো বেশি করে উঠে আসছে? আমি বলি এটা তো আসলে আপনার কি বলে, এটা তো আর নতুন না, ঠিক আছে? এইটা বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনি দেখেন, তারা বলছে কি যে কোথাও কোনো অন্যায় অত্যাচার কিছু হচ্ছে না, তাহলে আবার তারা আমি আজকে একটা নিউজ দেখছিলাম যে সমকালে, বাংলাদেশের একটা পত্রিকা আছে সমকাল বলছে যে তারা নাকি কত 40 না 50 জনকে নাকি গ্রেপ্তার করেছে সংখ্যালঘু বাড়িতে আমলা অত্যাচার নির্যাতন করার জন্য। তো আমার কথা হলো, তোমরা যদি বলো যে আমলা নির্যাতন অত্যাচার সংখ্যালঘুদের উপর হচ্ছে না, তাহলে তোমরা আবার গ্রেপ্তার যে করছো, এটা কি করছো? গ্রেপ্তার তোমরা একদিকে বলছো যে অত্যাচার হয় না, আবার গ্রেপ্তার করতেছো, তাহলে কি ঘটনাটা কি বোঝালো? শুধু তাই নয়, আপনি হয়তো দেখেছেন, আমার ফেসবুকে হয়তো দেখেছেন, গতকালকে আমাদের যে চিন্ময় প্রভুর জামিনের জন্য রবীন্দ্র ঘোষ, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, উনি চিটাগাং এসেছিলেন জামিনের আবেদনের জন্য, উনাকে আদালত পাড়ায় নির্যাতন করা হয়েছে। অর্থাৎ দেশের নাম পরিবর্তনের কথা বলে যেন আরো গোটা বিশ্বে নিজেদেরকে খোড়া খোদ করে তুলছে বাংলাদেশ। তারা কি এবার ইসলামী দেশের নাম রাখতে চলেছেন? প্রশ্ন উঠছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।